السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، وقال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा की सामने। आशिक हो तेरा दराए शाहिद आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। আরবের বুকে মক্কার ঘরে যেথায় মা আমিনার ঘর, খুদার করুণা কৌসার হয়ে ছুটছে বারবার। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করি সর্বে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সর্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার দরবার হিসেবে। এমন একটা নবী আমাকে দিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে, নবী আছে, সবাই কি আল্লাহর কাছে আরজু করেছে যে আল্লাহ আমাকে নবী না বানায়, আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহর কাছে আরজি করেছে, কিন্তু আমরা এত কিসমত ভালো যে জীবনে কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত বানান। বলছেন? কোনোদিন বলিনি। তারপরেও কি আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে এই নবীর উম্মত বানিয়েছে। রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা। রবিউল আউয়াল মাস মানে নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস। তাহলে আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটা হলো নবীজির আশিক কারা। কি কাজ করলে নবীজির আশিক হওয়া যায়? দেখেন, নবীজির আশিক সাহাবায়ে কেরাম, এরাই কি প্রকৃত আশিক। এছাড়া বাংলাদেশে যারা কি নবীজির আশিক দাবি করে, এরা কি জিলাপির আশিক, লাড্ডুর আশিক, তবারকের আশিক, এরা কি আসলে হাকিকতানভাবে নবীজির আশিক হতে পারে? কারণ নবীজির সুন্নতের বালাই নেয়। তাহলে কিভাবে এরা নবীজির কি আশিক হবে? দেখেন, নবীজির একজন আশিক, তার নাম কি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নতুন বিয়ে করেছে,
বিবাহের বাসরাতে স্বামী স্ত্রীর মোলাকাত হওয়ার পরে গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য কি পানির ঝর্ণার কাছে, কেউ বলে পানির কাছে গেলে এমন সময় মুমিনের অলিতে গলিতে আওয়াজ হইতেছে, কত কুটিলা মুহাম্মদ, কি কত কুটিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এতটুকু শব্দ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীকে বললেন যে, স্ত্রী, এ আমার বিবি, তুমি এই আমার লুঙ্গি নাও, আমি আর গোসল করবো না, তাড়াতাড়ি আমার তলোয়ারটা আমাকে দিয়ে দাও, তাড়াতাড়ি তলোয়ার দাও আর এই লুঙ্গি নাও, আমি কি আর গোসল করবো না। বিবি ডাক্তার বললেন, হে আমার প্রাণের স্বামী, আল্লাহ রাসূলের থেকে আপনি রুখসত নিয়েছেন, ছুটি নিয়েছেন, বিবাহের অনুষ্ঠান করতেছেন, আপনার তো এত তাড়াহুড়া করার দরকার নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার বললেন, হে আমার বিবি, কথা বাড়াইও না, তাড়াতাড়ি তলোয়ার আমাকে দাও। আল্লাহ রাসূল আর এই জমিনে নাই, কার জন্য আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো যেখানে আমার নবী নাই, সেখানে আমি কি করে ফরজ গোসল করি, তাড়াতাড়ি কি আমাকে তলোয়ার দিয়ে দাও। তলোয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে উহুদের যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে হাজার হাজার কাফেরকে নিধন করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধে কি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, যারা দ্বীনের রাস্তায় কি হয়, শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে এদেরকে কি করা হয়, দাফন করা হয়। কাপড় পরে দাফন করা হয় না, কাপড়ের কাপড়ও পরানো হয় না, কাপড়ের কাপড়ও পরানো হয় না, গোসলও করা হয় না। যেরা ভাবে মারা গেছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাকে ওইভাবেই কি কবরে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর শুহাদায়ে উহুদদেরকে কি করলেন, যারা শাহাদত বরণ করেছে সবাইকে কি করলেন, লাশগুলো নিয়ে আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল দেখতেছেন, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য কারা কারা শহীদ হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে যারা বুলন্দ করতে চায় আল্লাহ এদেরকে ভালোবাসে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল দেখতেছেন কোন সাহাবী আমার আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জমিনে রক্ত দিয়েছে, এদেরকে দেখতেছে। এবং আল্লাহর পয়গম্বর অর্ডার দিলেন, প্রমাণ করলেন সাহাবীদেরকে, যেদেরকে বিনা গোসলে তাড়াতাড়ি কি করো, কবর দিয়ে দাও। এমন সময় উহুদের মাঠে একজন মহিলা ঘুরি করে আসতেছে। আসার পরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি হলাম হযরতে হানজালার স্ত্রী, আপনি আমাকে চিনবেন না। আমি সদ্য বাসর ঘর কাজ সমাপ্ত করে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে যখন পানির কিনারে গিয়েছে হানজালা, তখন সে গোসল না করে মদিনায় কে যেন আওয়াজ দিয়েছে, মুহাম্মদ, মুহাম্মদ আর নেয়, গোসল করে নেয়। সে কি গোসল না করে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে এসে কি হয়েছে, শহীদ হয়ে গেছে। অতএব হে আল্লাহর রাসূল, আমার স্বামী নাপাক, সে ফরজ গোসল করে নেয়, একে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, তারপরে একে কবরে দিবেন। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি পেরেশান করবেন না, আপনি পেরেশান হবেন না, তাড়াহুড়ো করবেন না। আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এত ভালোবাসে যে নতুন বিবাহ করেছে, বাসর রাত শেষ করে গোসল না করে সে যখন আপনার মহব্বতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সাহাবীর গোসল তো দুনিয়ার কোনো পানিতে হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। যে দুনিয়ার কোনো পানিতে গোসল হবে না, হাউজে কাউসারের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করে তাকে কি জমিনে নিয়ে আসছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ফেরেশতা জিবরাইলের কথা
এটা যাচাই করার জন্য একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে দেখতেছে যে হানজালা দাড়ির থেকে একটু পানি টপকায়া পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীর এত মর্যাদা কিভাবে হলো? যে নবীজি আসে, নবীজিকে ভালোবাসে, নবীজি মারা গেছে খবর শোনার সঙ্গে সঙ্গে গোসলের কথা ভুলে গেছে আর তলোয়ার নিয়ে যুদ্ধ করতে চলে গেছে। তাহলে এরাই হলো কি আশেকে রাসূল। দেখেন আল্লাহর পয়গম্বর যখন মদিনায় এমন সময় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি নামক একজন সাহাবী এই খেজুরের গাছ কি করতেছিল? সাফাই করতেছিল, খেজুরের গাছের ডাল পরিষ্কার করতেছিল। এমন সময় শুনলেন আল্লাহর পয়গম্বর আর এই জমিনে নেয়, বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলতেছে আল্লাহ, সে তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নেমেই বলতেছে আল্লাহ, যে চোখ দিয়ে আল্লাহর রাসূলকে দেখেছি এই চোখ দিয়ে আর কি দুনিয়ার মানুষকে আমি দেখতে চাই না, অতএব আল্লাহ আমাকে আপনি অন্ধ বানায় দেন। এরপরে আল্লাহর কাছে ওই সাহাবী আবার বলতেছে যে হে আল্লাহ, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি দুনিয়ার আর কাউকে দেখবো না, সে অন্ধ হওয়ার পর বললেন। এরপরে আল্লাহর কাছে আবার হাত তুলে বললেন যে আল্লাহ, যে কান দিয়ে আমি আপনার নবীজির বাণী শুনেছি এই কান আমার বহির করে দেন, আমি দুনিয়ার কোনো মানুষের কথা আর শুনবো না। তাহলে একটু চিন্তা করে দেখেন আশিকে রাসূল কারা? সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর রাসূলের কথা শুনেছে। আল্লাহর রাসূল মারা গেছে, বলতেছে আমার কানের দরকার নাই, যে চোখ দিয়ে নবীকে দেখেছি নবী বেঁচে না, এর চোখ আমি অন্ধ করে দেন। তাহলে এরাই ছিল আশিকে রাসূল। যে আমরা যারা নবীজির আশিক দাবি করি, আমাদের কি নাই? নবীজির সুন্নাত আমরা ঠিকভাবে পালন করি না। তাহলে দেখেন আল্লাহর রাসূলের আশিক কিরকম। একজন ব্যক্তি আব্দুল্লাহ জুল বাদাদাইন, যার নাম আব্দুল উজ্জা নাম, এক সময় তার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আপনি এটা বিশ্বাস করেন? তখন বলতেছে, হে ভাতিজা, এই কথা সবাই বিশ্বাস করে, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে ভাতিজা বলতেছে, চাচা, আপনি যদি কি করেন, আপনি যদি কালেমা পড়েন তাহলে আমিও আপনার দেখা দেখি কালেমা পড়তে চাই। কিন্তু তার চাচা অস্বীকার করলো যে ভাতিজা, খবরদার, যা বলেছো, খবরদার মুহাম্মাদের প্রতি কালেমা পড়বে না, ঈমান আনবে না। যদি মুহাম্মাদের প্রতি ঈমান আনো, যদি কালেমা পড়ো, তাহলে আমি তোমাকে যে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, উট দিয়েছি, ছাগল দিয়েছি, তোমাকে স্বাবলম্বী করতে যা দরকার, যা সব কিছু দিয়েছি, এগুলো সব কি ফেরত দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উজ্জা, এই সাহাবী, যুবক ছেলে, 18 বছরের তরতাজা যুবক, সে কি করলে? চাচার সামনে ঘোষণা করলেন, চাচা, আমার মন আর মানতেছে না, অনেক দিন ধরে প্রতীক্ষায় আছি, আপনি কালেমা পড়বেন, আপনার দেখা দেখি আমি কালেমা পড়ব, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়ে দিলেন কালেমা পড়বেন না, চাচা, আপনার ধন সম্পদের আমার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উজ্জা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজায়ের পরিণাম ফল জানো? আমি তোমাকে যা দিয়েছি সব কিছুই আমাকে ফিরে দাও। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উজ্জা বলতেছে, চাচা, আমার কি আপনার বাড়ি ঘরের দরকার নেই, উট, ঘোড়া, দুম্বা, ছাগল কিচ্ছু দরকার নেই, আপনি আমাকে যা যা দিয়েছেন আপনাকে আমি এগুলো ফেরত দিয়ে দিলাম। এমন সময় এই আব্দুল্লাহ ইবনে উজ্জা, বুখারী শরীফের হাদিস কিতাবুল মানাসিকের ভিতরে সাহাবায়ে কেরামের নামের অধ্যায়ে একটা হাদিসের বাব আছে। এই হাদিসের বাবের ভিতরে এই বুখারী শরীফের ভিতরে এই ঘটনা আছে। যখন আব্দুল্লাহ ইবনে উজ্জা বললেন, চাচা, আমার কোনো কিছু দরকার নেই, আপনি যা দিয়েছেন সব আপনাকে রিটার্ন দিলাম, ফেরত দিয়ে দিলাম, আমার কোনো কিছু দরকার নেই।
এমন সময় বাড়ির দিকে রওনা হবে, এমন সময় চাচা বললেন যে ভাতিজা, তুমি মুহাম্মদের উপর কালেমা করেছো, ঠিক আছে, আমি তোমাকে যা দিয়েছি সব কিছুই ফেরত দিয়েছো, কিন্তু তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, এটা আমার টাকা, তাড়াতাড়ি খুলে দাও। আব্দুল্লাহ ইবনে উজ্জা চোখ দিয়ে পানি টপটপ করে পড়তেছে, চাচা আপনি আমাকে যা দিয়েছেন আপনাকে সব কিছুই ফেরত দিয়েছি চাচা, এটা আমার ইজ্জতের প্রশ্ন, যদি আপনাকে আমি এই লুঙ্গি এই জামা কাপড় সব খুলে দিই, আমি একজন অ্যাডাল্ট যুবক, আমি কি এই লজ্জাস্থান দায়ী হয়ে থাকবে, আমি এগুলো নিয়ে না। চাচার কাছে অনুরোধ বিনোরোধ করলেন, কিন্তু চাচা এমন কাফের, চাচা বললেন না, তোমার যা দিয়েছি সব ফেরত দিয়েছো, লুঙ্গিও নিয়ে যেতে পারবে না, গায়ের জামাও নিয়ে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উজ্জাকে বারবার তার চাচা যখন এই কথা বললেন, গায়ের জামা খুলে দিলেন, এমনকি পরনের লুঙ্গি খুলে দিয়ে একেবারে উলঙ্গ অবস্থায় দুই হাত দিয়ে তার কি লজ্জাস্থানটা এভাবে ধরলেন, ধরার পরে চাচার মুখে জামা লুঙ্গি ফেরত দিয়ে দিলেন। এরপরে সোজা কি মায়ের কাছে চলে গেলেন, যাওয়ার পরে মায়ের দরজার সামনে ডাক দিয়ে বলতেছেন, মা মা বলে ডাকতেছেন, বলার সঙ্গে সঙ্গে মা কি করলেন, দরজা খুলে দিলেন। এই সন্তানকে, একটা 17-18 বছরের ছেলে, সে উলঙ্গ, মা কি এই দৃশ্য দেখে মা কি করলেন, দুই চোখ এরকম দুই হাত দিয়ে বন্ধ করে দিলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? তখন বলতেছে, মাও কাফের, মাও কি কাফের। তখন আব্দুল্লাহ ইবনে উজ্জা বলতেছে যে আমি আমার নবীর উপর ঈমান এনেছি, আমি আমার নবীর উপর ঈমান এনেছি, আমার চাচা বরদাস্ত করে নেয়, আমার সব কিছুই কি ফেরত নিয়েছে, এমনকি আমার শরীরের যে পোশাক সেটাও খাইনি, তুমি মা আমাকে জলদি করে কিছু কাপড় দিয়ে দাও। মা একটা সিরা কম্বল দিলেন, এই কম্বলটা দুই টুকরে করে একটা তার কি গামছার মতো করে সে কি করলেন, তার মাথায় বাঁধলেন, আর একটা শরীরে দিয়ে সোজা আল্লাহ রসুলকে খুঁজতে বের হলেন। এমন সময় লোকেরা ডাক দেওয়া বললেন, হে আব্দুল্লাহ ইবনে উজ্জা, তুমি যে নবীর উপর ঈমান এনেছো, সেই নবী তো আর কি এই মক্কায় নাই, তোমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উজ্জা কি করলেন, হাঁটতে আরম্ভ করলেন মদিনার দিকে। হাঁটতে হাঁটতে 3 দিন পরে আল্লাহ রসুলের মসজিদে নববীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উজ্জাকে দেখে বললেন যে, আব্দুল্লাহ ইবনে উজ্জা তুমি এখানে কেন? তোমার শরীর ভালোভাবে আবৃত নয়, তুমি এই অল্প অল্প পোশাকের কাপড় পরে এখানে কেন? তখন আব্দুল্লাহ ইবনে উজ্জা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর ঈমান এনেছি, এই অপরাধে আমার চাচা আমার কি বাড়িঘর সব কেড়ে নিয়েছে, উট দুম্বা ছাগল ভেড়া বকরি সব নিয়েছে, এমনকি আমার পশু আমার শরীরের যে পোশাক সবগুলোই খুলে নিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে এই অল্প কিছু কাপড় নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহর পয়গম্বর আসহাবে সুফফার সাহাবীদেরকে বললেন, মসজিদে নববীর ভিতরে বললেন যে তোমাদের কারো কাছে কি ভালো কাপড় আছে কি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন যে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কাপড় আছে। আব্দুল্লাহ ইবনে উজ্জা কি করলেন, তাকে কাপড় দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে উজ্জা, আল্লাহর পয়গম্বর বললেন যে, হে তুমি তো আব্দুল্লাহ ইবনে উজ্জা, তুমি এই মসজিদে থাকো। এই মসজিদে থেকে আব্দুল্লাহ ইবনে উজ্জা কোরআন পড়া শিখলেন। কোরআন পড়া শিখলেন। কোরআন যখন পড়তে শিখলেন, তখন মনের আনন্দে এত স্পিরিটে কোরআন শরীফ পড়তেছেন, জুড়ে জুড়ে সাউন্ড দিয়ে পড়তেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম নালিশ দিলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমরা আমাদের ইবাদত ঠিক মতো করতে পারি না। আপনার যে সাহাবী এই আব্দুল্লাহ ইবনে উজ্জা, এই যুবক ছেলে কোরআন শরীফ এত জোরে জোরে পড়ে, আমাদের কি হয়, অসুবিধা হয়। এ আল্লাহর রাসূল তাকে নিষেধ করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, সবাই চুপ হও, খামোশ হও, কেউ আব্দুল্লাহ ইবনে উজ্জার ব্যাপারে একটা
কথা বলবে না, আমার কাছে কোনো অভিযোগ দিবে না। আব্দুল্লাহ ইবনে উজ্জা এত ধনী ছিল, তার ধন সম্পদ ছিল, গাড়ি ঘর ছিল, কুটুম্বা ভেড়াবকরি সব ছিল। এগুলো সব ঈমান আনার কারণে তার চাচা এগুলো কিনিয়েছে, ছিনিয়ে নিয়েছে। এমনকি তার পরনের জামা কাপড় এগুলো নিয়ে আসতে পারেনি। সে ঈমানের স্বাদ বুঝেছে। অতএব সে যখন কোরআন পড়ে, আবেগ নিয়ে কোরআন পড়ে, খবরদার তার কোরআন পড়ায় কেউ বাধা দিবেন। এরপরে তাবুকের যুদ্ধ যখন শুরু হলো, আল্লাহর এখন সময় দুপুর 1টা। পয়সা সাহাবীদের থেকে কালেকশন করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম যে যা পারতেছে সব দিতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উজ্জা এই সাহাবী কি আল্লাহর রাসূলের সামনে গেলেন। যাওয়ার পরে চোখ দিয়ে পানি টপকা পড়তেছে, আর আল্লাহর হাবিবকে বলতেছে, হে আল্লাহর রাসূল, তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পান খুলে আপনার কাছে সব কিছুই দিতেছে, টাকা পয়সা যে যা পারতেছে আপনাকে হেল্প করতেছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উজ্জা ইনটি পকেট আমার কি কোনো টাকা নেই, পয়সা নেই। আজকে তাবুকের যুদ্ধে আমি একটা টাকাও দিতে পারবো না। এ আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে আমি যেন শহীদ হতে পারি। আল্লাহর পয়গম্বর খেজুরের ডাল, বাকল এটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে উজ্জাকে কি করলেন, এই খেজুরের বাকল দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন যে আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ যুল বাদাদাইন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুন্দর নাম রেখে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি এই আব্দুল্লাহ যুল বাদাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই দোয়া যখন করলেন, আব্দুল্লাহ ইবনে উজ্জা আব্দুল্লাহ যুল বাদাদাইন বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি চাইছিলাম তাবুকের যুদ্ধে শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ যুল বাদাদাইন, যে তোমার মৃত্যু যদি আগুন জ্বরেও হয় তাও তুমি শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধ শেষ করে আসলেন। এমন সময় একজন সাহাবী যা খবর দিলেন, আব্দুল্লাহ যুল বাদাদাইন আব্দুল উজ্জা নামক যে সাহাবী মদিনায় থেকে নিঃস্ব অবস্থায় এসেছিল, সে তো গত রাতে ইন্তিকাল করেছে। আল্লাহর পয়গম্বর বললেন যে আমি নিজে কি তার গোসলের ব্যবস্থা করব এবং তার কাপড়ের ব্যবস্থা করব, আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর পয়গম্বর এই আব্দুল্লাহ যুল বাদাদাইনের কি করলেন, গোসল করায় দিলেন। এরপরে কাপড়ের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ে আব্দুল্লাহ যুল বাদাদাইনকে আপন কবরে নামাবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর ফারুকে আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিককে বললেন যে তোমাদের ভাইয়ের লাশকে সম্মানের সহিত নিয়ে আসো। সে দ্বীন ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করেছে, এত ত্যাগ তিতিক্ষা করেছে, যে এর লাশকে সম্মানের সহিত নিয়ে আসো। এমন সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আজকে এই কবরে আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ যুল বাদাদাইনের লাশ না হয়ে যদি আমার লাশ হতো, আমার কিসমত ভাগ্য ভালো হয়ে যেত। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহর রাসূলের আশিক কারা, সাহাবায়ে কেরাম, আর বর্তমানে আপনি আল্লাহর রাসূলের আশিক দাবি করি, নবীজির উপর কি দরুদ ঠিক মতো করি না, অসংখ্য নামাজই করি না। যে নবী বললেন আল জামাআতু সুন্নাতুল মুআক্কাদাতুন লা ইয়াকরুহু ইল্লাল মুনাফিকুন, জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ নামাজ পড়ে না। তাহলে যে পয়গম্বর বললেন জুলিলা কুররাতু আইনি লিসসালাত, আমি পয়গম্বর, আমার চক্ষু শীতলতা আছে নামাজের ভিতরে। তাহলে আমি নবীজির উম্মত দাবি করি। নামের শুরুতে ঠিকই কি মোহাম্মদ উম্মুক লাগাইতেছি, মোহাম্মদের অনুসারী দাবি করি, কিন্তু নবীজির সুন্নত কি আজ আমার ভিতরে নাই। বলবেন কিভাবে যে আমি এমন মুসলমান, আমি কি গাড়ির থেকে ওযু করে টুপি মাথায় দিয়ে মসজিদে আসতে পারি না?
সপ্তাহে একদিন নামাজ পড়ি, আর কি বাড়িতে চলে যায় টুপিটা স্যাঙ্গা মেরা ফেলে দিলাম। আবার অনেকে মসজিদে টুপি নিয়ে কি নামাজ শেষ এমন স্পিরিটে মসজিদ থেকে ত্যাগ করে, মনে হয় এটা আযাবের জায়গা না, যে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে চলে যাইতেছেন, যান, অসুবিধা নেই। কিন্তু নবীজির সুন্নতকে আজ আমরা একরে ধরবো কিভাবে? নবীজির সুন্নত একরে ধরতেছিলেন, আবার কি নবীজির উম্মত বলে দাবি করি। দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বর বললাম যে শেষ জামানায় যে সময় মানুষের হাতে আগুনের আংরা কয়লা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কি সহজ হবে না। ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ জামানায় মানুষ সকালে কি ইমানদার, বিকাল বেলায় কাফের, বিকালে ইমানদার, সকালে কাফের। সে জামানায় মানুষের ইমানটা কচুর পাতার কানির মতো শুধু কি হবে, হেলতে দুলতে থাকবে। ইমান নিয়ে কবরে যাওয়াই কি মুশকিল হয়ে যাবে। এই সময় যদি আল্লাহ রসুলের একটা সুন্নতকে আমি আঁকড়ে ধরি, তাহলে 100 শহীদের গলা কাটা শহীদ, যারা কি ধর্মযুদ্ধে যারা কি জীবন দিয়ে শহীদ হয়েছে, এরকম 100 শহীদের সব আপনার আমল নামায় দেওয়া হবে। এই জন্যে নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা। এই জন্যে এই শেষ জুমায় আমি কিছু নবীজির আশেককে চাই, যারা কি এই ওয়াদা করবে যে হুজুর আজকে মসজিদে এতগুলো মুসল্লির সঙ্গে সামনে হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন দাড়িতে আর কি বিলেট লাগাবো না। এরকম কি কেউ আশেকের আছেন কি না? যদি থাকে একটু হাত দেখা দিবেন যে আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত এই দাড়িতে আর কি বিলেট লাগাবো। এরকম 2-1 জন যদি থাকে, এই জুমার নামাজে শেষ করে দোয়া করা হবে। এটা আপনারই ভালো, কারণ একটা সুন্নত আপনার সঙ্গে কবরে যাবে। তারপরে দায়মি সুন্নত হলো মাথায় টুপি রাখা। যে যদি এমন একজন আশেকে রাসূল এখানে থাকে যে হুজুর গোসলের সময় আর কি ঘুমানোর সময় বেঁধে রেখে যে নবীজির যে সুন্নত দায়মান সর্বহালতে টুপি রাখা, মাথা ঢেকে রাখা, আমি কি আর টুপি কি ছাড়বো না, এরকম যদি কেউ থাকে হাত তুলে দেখাতে পারে। এরপরে এমন একজন আশেকে রাসূল দেখতে চাই যে কি বলবে, আমি আর জীবনে যতদিন বেঁচে আছি আর কোনোদিন শার্ট কাউট দিব না, আমি সবসময় পাঞ্জাবি জুব্বা অথবা কি ফতোয়া পরে থাকবো। এরকম যদি কেউ থাকে এখানে হাত দেখাতে পারে। আছেন কেউ যে আমি আর জীবনে দাড়ি কাটবো না, আমি আর জীবনেও কি টুপি ছাড়বো না, আমি আর জীবনে সুন্দর কি লেবাস কি ছাড়বো না, এরকম 2-1 জন কি আশেকে রাসূল এখানে কি হাত দেখাতে পারে? যে আমি আপনাদের মসজিদের ইমাম 9 বছর ধরে আপনাদেরকে বুঝাইতেছি যে আমি টাকা চাই না, পয়সা চাই না, যে 2-1 জন নিজের কল্যাণার্থে নবীজির আশেক হতে আমরা যদি রাজি থাকি, এমন একজন দেখতে চাই যে আর জীবনে দাড়ি কাটবে না, ওয়াদা করবে, জীবনে আর কি টুপি মাথায় থেকে ফেলাবে না, আর জীবনে কি শার্ট গাও দিবে না, সে সুন্নতি লেবাস করবে। এরকম 2-1 জন দেখতে চাই। আছেন কেউ? যেটা আপনারই ভালো হবে, এটা আমার কোনো লাভ নেই। আবার অনেকে বলতে পারে যে হুজুর কি পাগল হলো নাকি, শার্ট গাও দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে না? এই বলবো আমি দিতে চাই না। কারণ যেটা আপনার কি খুশ, আপনি চাইলে কি আপনি শার্ট পরতে পারেন, গেঞ্জি পরতে পারেন, সব পারেন, কিন্তু নবীজির আশেক হিসাবে আমি দেখতে চাই যে আমি কি জীবনে আর কোনো দিন সুন্দর লেবাস এগুলো ছাড়বো না, আমি জীবনে দাড়ি কাটবো না, আর মাথায় টুপি নামাবো না। এইরকম 2-1 জন একজনও যদি হাত তুলেন তাহলে কি অবশ্যই তার জন্য নামাজ পড়ে দোয়া করবো। এখানে কি আমার কোনো লাভ নেই, যদি আপনি রাখেন আপনারই লাভ। দেখেন এই একটা সুন্নত যেটা কি আপনার সঙ্গে কবরে যাবে, এটাকে দুনিয়ায় শুধু দাড়ি রাখার লাগবে, পরকালে কি আপনি সুদর্শন যুবক হবেন, সে জান্নাতে যাওয়ার পরে আর কোনো দাড়ি আপনার কি ডিস্টার্ব করবে। দুনিয়ায় আজকে গাড়ি ঘোড়াতে চলবে, এই কি উড়ে আসে কি কানের ভিতরে ঢুকে, এই দাড়ি কি অনেক অসুবিধা করে, কিন্তু এই দাড়িটা
শিয়ারে ইসলাম, ইসলামের জাতীয় সুন্নত, ইসলামের জাতীয় সুন্নাত হলো শিয়ারে ইসলাম, এই দাড়ি। আল্লাহর পয়গম্বর বলেন খালিকুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, আউফিলুল ওয়াহকু শারি, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। এটা কি বুখারী শরীফের হাদিস? তাহলে আল্লাহর পয়গম্বর বললেন মান কাতা লিহিয়াহি কান্নামা কাতালা উনুকি, যে ব্যক্তি আমার দাড়ি আমার সুন্নতকে কর্তন করে সে আমার গর্দানকে কেটে দেয়। এত বড় পাপ সে করবে, আল্লাহ রাসূল এর জন্য কি সুপারিশ করবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির সুন্নতের উপর বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। সে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা কি সুন্নত করি নাই সুন্নত করে নিই। আর আগামীকাল শনিবার বান্দাইখারা বাজার মসজিদের পাশে সিরাত মাহফিল, নবীজির জীবনী থেকে